অসম্মানী ব্যক্তি সম্মানিত হবে, অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসবে, সম্মানিত ব্যক্তি সম্মানের আসনে বসতে পারবে। দিন 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 চোরের সম্মান বাড়বে, ডাকাতের সম্মান বাড়বে, হত্যাকারীর সম্মান বাড়বে, জেনাকারীর সম্মান বাড়বে, ব্যভিচারীর সম্মান বাড়বে, খুন গুম ধর্ষণ যে যারা করবে তাদের সম্মান সমাজে বাড়বে, তাদের প্রশংসার বাহাবা দিবে সমাজের মানুষ। চেয়ারম্যান সেজে বসে আছে, সিগনেচার দিতে পারে না। এলাকার মেম্বার সেজে বসে আছে, কথা বলতে পারে না। চৌকিদার দফাদার সেজে বসে আছে, সিগনেচার দিতে পারে না। এরা কি আবার নেতৃত্ব দেবে? আবার জাতি তার প্রশংসা করে কেন? প্রশংসা না করলে তো রিলিফের চাল হবে না, প্রশংসা না করলে সিগনেচার হবে। কথা কি বুঝতে পারলেন? সম্মানিত ব্যক্তি নেতৃত্ব দিতে পারবে না। সম্মানিত ব্যক্তি হবে অপদস্থ ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তি। আর সমাজের নিকৃষ্ট ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে। দিন 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 চোরের সম্মান বাড়বে, ডাকাতের সম্মান বাড়বে, হত্যাকারীর সম্মান বাড়বে, জেনাকারীর সম্মান বাড়বে, ব্যভিচারীর সম্মান বাড়বে, খুন গুম ধর্ষণ যে যারা করবে তাদের সম্মান সমাজে বাড়বে, তাদের প্রশংসার বাহাবা দিবে সমাজের মানুষ। এরা নাকি ভালো মানুষ। নবী বলেছেন যখন সমাজে দেখবে চোর সম্মানিত, মনে রাখবে কিয়ামত খুব কাছাকাছি। ভালো মানুষগুলো সমাজে সম্মান পাচ্ছে না। আলেমদের সম্মান নেই, ওলামাদের সম্মান নেই, কোরআনের ধারকের সম্মান নেই, কোরআনের ভাবকের সম্মান নেই, কোরআন এবং হাদিসের দাঈ যারা তাদের সম্মান নেই। সম্মান কাদের? সম্মান হলো ওই বল্টু মিয়া। কোন বল্টু মিয়া? আর বাপে ওকে নেতৃত্ব দিয়েছে, ওর বাপের বাপকে সে নিজে জানে না, দাদার নাম জানে না। কথা কি বুঝতে পারলেন? হাদিস তিরমিজি। কিয়ামত তখন হবে। অসম্মানী ব্যক্তি সম্মানিত হবে, অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসবে, সম্মানিত ব্যক্তি সম্মানের আসনে বসতে পারবে। সম্মানিত উপস্থিতি, সেই সময়টা মনে হয় আমরা অতিবাহিত করছি। এমপি সেজে বসে আছে, মন্ত্রী সেজে বসে আছে, রাষ্ট্রনায়ক সেজে বসে আছে, তার বিদ্যাও নেই, তার বুদ্ধিও নেই। এ নাকি রাষ্ট্রনায়ক, বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। এ একটা চোর। রাষ্ট্রীয় রিলিফের চাল চুরি করেছে, তাই চেয়ারম্যান চোর। আপনি আবার বলবেন রাষ্ট্রীয় চেয়ারম্যান তো চোর কিভাবে বলবেন? বুঝেন? রাষ্ট্র রিলিফের চাল পাস করেছে 10 জন, চেয়ারম্যান মেরে দিয়েছে 2 জন। বুঝতে পারলেন কি? এরা নাকি নেতা। আর এই কথা বললে আপনি বিপদে পড়বেন। রাষ্ট্র গরিবের জন্য বাথরুম দিয়েছে, সেই বাথরুম চেয়ারম্যান মেরে খেয়ে দিয়েছে। অনেকে তো মসজিদ খেয়েও বেড়ে দেয়। ইট খায়, রড খায়, সিমেন্ট খায়, যেখানে পাচ্ছে সে সেখানে খাচ্ছে, সমানে খাচ্ছে। বুঝলেন? রডের টাকা দিয়েছে মসজিদে 50,000, 10,000 টাকা রড খেয়ে ফেলেছে। সিমেন্ট 20,000 টাকার 5,000 টাকা খেয়ে ফেলেছে। আমি আপনাকে হাদিস বুঝাচ্ছি, সাবধান। আত্মসাৎ করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। সাবধানতা অবলম্বন করতে হবে, মহান স্রষ্টাকে ভয় করতে হবে।